আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি বরকাত। আপনারা সবাই কেমন আছেন? জানি আপনারা সবাই ভালো আছেন এবং ভালো থাকবেন, এই দোয়াই করি। আমিও ভালো আছি, আপনাদের দোয়া আলহামদুলিল্লাহ। তারপর আবারও চলে আসলাম আমার অ্যাকুয়ারিয়াম নিয়ে। এখন বর্তমানে অনেক মাছ হয়ে গেছে। ছোটো যে মাছগুলো আছে সেই মাছগুলো এখন রীতিমতো অনেক বাচ্চা দিতেছে, আর সেই বাচ্চাগুলো আস্তে আস্তে বড় হইতেছে। সেখানে দেখা গেল কি অনেক বাচ্চা, আর সেখানে দেখা গেল আপনার যে ছোটো মাছগুলো অনেক হয়ে গেছে। যখন ছোটো মাছগুলো একত্র হয়ে যায় তখন বড় মাছগুলো চোখে পড়ে না, আবার যখন বড় মাছগুলি সামনে আসে তখন আবার ছোটো মাছগুলি চোখে পড়ে না। ঠিক এমন দেখা যায় আর কি, যখন একত্র হয়ে যায় সব কয়টা মাছ। আর একটা কারণ হলো আপনার, যখন আমি খাবার দিই, আমি লক্ষ্য করলাম, প্রায় সময় লক্ষ্য করি, খাবার দিয়ে আমি থাকি যতক্ষণ খাবারটা শেষ না হয়, আমি একটু দেখি, আমার কাছে ভালো লাগে আর কি। তো সে সময় আমি ফলো করলাম আপনার যে বড় মাছগুলি আছে সেগুলি যে ওই ছোটো মাছগুলোকে থাপ্পড় মারে। যখন খাবার থাকে তখন থাপ্পড় মারে দৌড়িয়ে দেয়, তখন তারা অন্য জায়গায় আবার যায় খাবার আহার করে। খাবার তো সব জায়গায় ছড়িয়ে থাকে, পানিতে থাকে, এক জায়গায় থাকে না, তখন তারা অন্য জায়গার থেকে আহার করে। তো চিন্তা করলাম, একটু বড় মাছও এখানে মোটামুটি 6-8টা হয়ে গেছে, আর ছোটো মাছগুলো প্রায় অনেকগুলো হয়ে গেছে। তো সেক্ষেত্রে চিন্তা করলাম যে আরও একটা অ্যাকুয়ারিয়ামের দরকার। এখন প্ল্যান করলাম যে বড় মাছগুলো ওটাতে রাখবো আর ছোটো মাছগুলো এটাতে রাখবো। এটা একটু ছোটো আর কি, বেশি বড় না। আর যেটা বড় একটা অর্ডার দিয়েছি আপনার একটু বড়, 60 ইঞ্চ লম্বা আর কি। তো ওটাতে চিন্তা করছি বড় মাছ আরও রাখবো, আর কয়েকটা অন্যরকম কয়েকটা মাছ নিয়ে আসবো। কারণ শখ হয়েছে, কী করা যাবে বলেন। এখন বড়ো মাছগুলোর জন্য ছোটো মাছগুলো খেতে পারে না, এটা তো দেওয়া যাবে না, তাই না? খারাপ লাগে সেই ক্ষেত্রে আর কি। তো এখানে জায়গা খুব কম। অনেক দিন চিন্তা ভাবনা করে, এর আগে একটা বড়ো পেয়েছেন, আমি একটা চিন্তা ভাবনা করতেছিলাম যে বড়োটা কোথায় রাখা যায়। এখানে একটা পেজ বানিয়েছি আর কি, বর্ডার রাখার জন্য 60 সেন্টিমিটার একটা স্পেস আমি বের করেছি। যেটা আসবে সেটা আমি ওখানে রাখবো। এইভাবেই যাচ্ছে আর কি। এই ছোট্ট একটা বাসার পিছনে ছোট্ট একটা জায়গা আছে, এই জায়গার মাঝে মাছগুলোর গায়ে বসে যখন ডিম পাড়ার সময় হবে, ওখানে ডিম পেড়ে চলে আসে। দেখুন, দেখেন এই পেজটা আমি তৈরি করলাম নতুনভাবে, এখানে রাখবো আর কি। পেজটা কেমন হলো? এই পেজটা আমি তৈরি করার পর এই মিস্টার চেরিয়া এসে বসে যায় এখানে। ও ভাবছে ওর জন্য স্পেস যাও, ও ম্যাও শুরু করলো আর কি আমার সামনে এসে। বললো কী ব্যাপার, ম্যাও করতেছিস কেন? সে জানতে